এক রাতেই পুরো একটা গ্রাম হাওয়া হয়ে গেল। কেউ জানে না তারা কোথায় গেল, কেন গেল। আজও রাজস্থানের মরুভূমিতে দাঁড়িয়ে আছে সেই পরিত্যক্ত কুলধারা, যার দেওয়ালগুলিতে লুকিয়ে আছে সাহস, অভিশাপ আর শতাব্দী পেরোনো এক রহস্য। এই গল্পটা সত্যি, আর এই গল্পটা আজ শুনবেন পৌরাণিক জগতে। রাজস্থানের জয়সলমের থেকে মাত্র 18 কিলোমিটার দূরে থার মরুভূমির বুকে অবস্থিত কুলধারা গ্রাম, যা একসময় ছিল পালিওয়াল ব্রাহ্মণদের সমৃদ্ধ বাসস্থান। 1291 সালে প্রতিষ্ঠিত এই গ্রাম ছিল। পালিওয়াল ব্রাহ্মণরা মূলত পালি অঞ্চল থেকে এখানে এসে বসতি স্থাপন করেছিলেন। তাদের প্রথম নেতা ছিলেন কাধান নামক এক ব্রাহ্মণ, যিনি গ্রামে উধানসার নামে একটি পুকুরও খনন করেছিলেন। পালিওয়াল ব্রাহ্মণরা ছিলেন অত্যন্ত বুদ্ধিমান ও পরিশ্রমী। মরুভূমির কঠিন পরিবেশেও তারা উন্নত কৃষি পদ্ধতি ও জল সংরক্ষণ কৌশল ব্যবহার করে সমৃদ্ধি অর্জন করেছিলেন। তারা শুধু কৃষিতেই নয়, ব্যবসা বাণিজ্য ও ব্যাংকিংয়েও দক্ষ ছিলেন। জয়সলমেরের রাজারা তাদের বিশেষ কর ছাড় ও সুবিধা দিয়েছিলেন। সময়টা ছিল 1825 সাল। কুলধারা শান্তিপূর্ণ জীবনে নেমে এলো এক কালো ছায়া। জয়সলমেরের দেওয়ান সেলিম সিং, যিনি ছিলেন নিষ্ঠুর ও অত্যাচারী, তার দৃষ্টি পড়ে এক প্রধানের সুন্দরী কন্যার উপর। তিনি গ্রাম প্রধানের কাছে প্রস্তাব পাঠান যে তিনি তার কন্যাকে বিবাহ করতে চান। সেলিম সিং ছিলেন এতটাই ক্ষমতাশালী ও নিষ্ঠুর যে তার প্রস্তাব প্রত্যাখ্যান করার সাহস কারণ নেই। তিনি হুমকি দেন যে যদি তার প্রস্তাব প্রত্যাখ্যান করা হয় তাহলে তিনি গ্রামবাসীর উপর ভারী কর আরোপ করবেন এবং অত্যাচার চালাবেন। গ্রাম প্রধান ও পালিওয়াল ব্রাহ্মণরা, যারা তাদের সম্মান ও মর্যাদাকে সবকিছুর উপরে স্থান দিতেন, এই প্রস্তাব মেনে নিতে অস্বীকার করেন। গ্রাম প্রধান ও অন্যান্য প্রবীণরা একটি গোপন সভার আয়োজন করেন। তারা সিদ্ধান্ত নেন যে সেলিম সিংয়ের অত্যাচার থেকে বাঁচতে এবং তাদের কন্যার সম্মান রক্ষা করতে তারা গ্রাম ত্যাগ করবেন। 1825 সালের এক অন্ধকার রাতে কুলধারা ও আশেপাশে 83টি গ্রামের সমস্ত পালিওয়াল ব্রাহ্মণ তাদের বাড়িঘর, সম্পত্তি সবকিছু ফেলে রাতারাতি অদৃশ্য হয়ে যায়। তারা এমনভাবে চলে যায় যে কেউ জানতেও পারেনি তারা কোথায় গেলেন। তারা তাদের যাত্রার সমস্ত চিহ্ন মুছে ফেলেন, যাতে কেউ তাদের অনুসরণ করতে না পারে। কেউ বলেন তারা রাজস্থানের অন্যান্য অঞ্চলে চলে গিয়েছেন, কেউ বলেন তারা গুজরাট বা মধ্যপ্রদেশে আশ্রয় নিয়েছেন, কিন্তু কেউ নিশ্চিতভাবে বলতে পারে না তারা কোথায় গিয়েছেন। যাওয়ার আগে পালিওয়াল ব্রাহ্মণরা কুলধারা গ্রামকে অভিশাপ দিয়ে যান। তারা বলে যান এই গ্রামে আর কেউ কখনো বসবাস করতে পারবে না। এই অভিশাপের কারণে আজও কুলধারা গ্রাম পরিত্যক্ত অবস্থায় রয়েছে। অনেকে বিশ্বাস করেন যে এই গ্রামে কেউ রাত কাটাতে চেষ্টা করলে অলৌকিক ঘটনার সম্মুখীন হতে হয়। স্থানীয়রা বলেন রাতের বেলা এখানে অজানা কান্নার শব্দ, পদশব্দ এবং ছায়ামূর্তি দেখা যায়। অনেকে দাবি করেন তারা এখানে অস্বাভাবিক শক্তি অনুভব করেছেন, যেন কেউ তাদের দেখছে। কুলধারা গ্রাম ছিল সুপরিকল্পিত ও সুন্দরভাবে নির্মিত। গ্রামটি উত্তর দক্ষিণ থেকে 861 মিটার ইন্টু 261 মিটার আয়তকার এলাকায় বিস্তৃত ছিল। গ্রামের কেন্দ্রে ছিল মাতৃদেবীর মন্দির। গ্রামে 3টি লম্বা রাস্তা ছিল, যেগুলো ছোট ছোট গলিপথ দ্বারা কাটা ছিল। বেশিরভাগ বাড়ি ছিল দুতলা, ইট ও পাথর দিয়ে নির্মিত। বাড়িগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছিল যাতে গরমে ঠান্ডা ও ঠান্ডায় গরম থাকে। বাড়িগুলোতে ভালো ক্রস ভেন্টিলেশনও ছিল, যা উন্নত স্থাপত্যকলার পরিচয় দেয়। কুলধারার দক্ষিণে 15টিরও বেশি সুন্দর স্মৃতিসৌধ রয়েছে। গ্রামে মন্দির, সিঁড়িযুক্ত কূপ এবং বৃষ্টির জল সংরক্ষণের ব্যবস্থাও ছিল, যা শতাব্দী ধরে উন্নত পরিকল্পনার প্রমাণ দেয়। কুলধারা গ্রামের রহস্য উন্মোচনের জন্য বিজ্ঞানীরা গবেষণা করছেন। ভারতের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের 4 জন বিজ্ঞানী কুলধারা ও খাবা গ্রামে জিও আর্কিওলজিক্যাল গবেষণা চালাচ্ছেন। তারা পুরনো কাঠ, কয়লা, খাদ্যশস্য, পাথর ইত্যাদি থেকে রেডিও কার্বন ডেটিং ও অন্যান্য বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে রহস্য উন্মোচনের চেষ্টা করছেন।
কুলধারা ও খাওয়া গ্রাম থেকে বিশাল মৃৎপাত্রের টুকরো ও লিপি সংগ্রহ করা হয়েছে। কিছু ঐতিহাসিক বিশ্বাস করেন গ্রামটি পরিত্যক্ত হয়েছিল বাণিজ্যিক সংযোগ পরিবর্তন, পানির অভাব বা লুটেরাদের আক্রমণের কারণে, কিন্তু সেই সময়ের কোনো লিখিত রেকর্ড না থাকায় সঠিক কারণ নির্ধারণ করা কঠিন। আজ কুলধারা গ্রাম ভারতের অন্যতম বিখ্যাত ঘোস্ট ভিলেজ হিসাবে পরিচিত। এটি রাজস্থান সরকারের আর্কিওলজিস্ট ডিপার্টমেন্টের অধীনে একটি সংরক্ষিত স্মারক। প্রতি বছর হাজার হাজার পর্যটক কুলধারা গ্রাম দেখতে আসেন। তারা গ্রামের ধ্বংসাবশেষ, পরিত্যক্ত বাড়িঘর এবং রহস্যময় পরিবেশ উপভোগ করেন। অনেক পর্যটক দাবি করেন তারা এখানে অস্বাভাবিক অনুভূতি, অজানা শব্দ ও ছায়ামূর্তি দেখেছেন। কিন্তু কুলধারার কাছে বসবাসকারী কিছু স্থানীয় লোক এই ভৌতিক গল্পগুলো অস্বীকার করেন। একজন বয়স্ক ব্যক্তি যিনি গ্রামের প্রবেশদ্বারের কাছে থাকেন, তিনি বলেন, এগুলো সব মিথ। অনেক পর্যটক আমাকে ভূত সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু আমি জানি না তাদেরকে এসব কে বলেছে। আমি কখনো এমন কোনো অভিজ্ঞতা পাইনি। পরের দিন যখন সেলিম সিং কুলধারা গ্রামে এলেন, তিনি দেখলেন গ্রাম সম্পূর্ণ খালি। তার রাগ ও হতাশার সীমা ছিল না, কিন্তু তিনি কিছুই করতে পারেননি। গ্রামটি যা একসময় প্রাণবন্ত ও জীবন্ত ছিল, এখন পরিণত হয়েছে এক নির্জন মরুভূমিতে। বছরের পর বছর ধরে অনেকে কুলধারা গ্রামে বসবাস করার চেষ্টা করেছেন, কিন্তু সবাই ব্যর্থ হয়েছেন। যারা গ্রামে বসবাস করার চেষ্টা করেছেন তারা অদ্ভুত ও অস্বস্তিকর ঘটনার কথা জানিয়েছেন। অব্যাখ্যাত শব্দ, ঝিকমিকে আলো এবং অদৃশ্য চোখ দ্বারা দেখা যাওয়ার অনুভূতি। কেউ কেউ দাবি করেন যে তারা ভূতুরে আকৃতি দেখেছেন, আবার অন্যরা বলেন যে তারা এমন একটি ছাপ অনুভব করেছেন যা তাদের দূরে চলে যেতে বাধ্য করেছে। যদিও কুলধারা গ্রাম নিশ্চিতভাবে রহস্যে ঘেরা, তবু এর পিছনে কিংবদন্তি সমর্থনে কোনো ঠোস প্রমাণ নেই। কিছু বিশেষজ্ঞ মনে করেন গ্রামটি পরিত্যক্ত হয়েছিল প্রাকৃতিক কারণে, যেমন ভূমিকম্প বা পানির অভাবে। তবে কুলধারার গল্প আজও মানুষের মনে গভীর ছাপ ফেলে। এটি সম্মান, সাহস ও অত্যাচারের বিরুদ্ধে দাঁড়ানো এক শক্তিশালী প্রতীক হিসাবে থেকে গেছে। আজও যখন সূর্য ডোবে এবং অন্ধকার নেমে আসে কুলধারার পরিত্যক্ত রাস্তা ও বাড়িঘরে, মনে হয় যেন শতাব্দীর আগের এই রাতের ইতিহাস এখনও জীবন্ত। কুলধারা গ্রাম এটি শুধু একটি পরিত্যক্ত গ্রাম নয়, বরং ভারতের ইতিহাস, সাহস ও রহস্যের এক অমর গাথা। আপনি কি কখনো কুলধারার মতো জায়গায় গিয়েছেন, নাকি আপনার এলাকায় এমন কোনো গল্প আছে? কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন সব অজানা কাহিনী, ইতিহাসের রহস্য আর গল্প পেতে পৌরাণিক জগৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। পরের রহস্যময় যাত্রায় আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ইতিহাসের অন্ধকার অলিগলি ঘুরে বেড়ান আর সত্যের খোঁজে থাকুন। ধন্যবাদ।